আপনি কি কখনো দেখেছেন একজন বৃদ্ধ মানুষ ওষুধের দোকানে দাঁড়িয়ে হিসাব করছেন কোন ওষুধটা কিনবেন আর কোনটা ছেড়ে দেবেন? টাকা কম, রোগ বেশি। এই দৃশ্যটা বাংলাদেশের অনেক শহরে, অনেক গ্রামে প্রতিদিন ঘটে। আর এই দৃশ্যের পেছনে থাকা মানুষগুলোর বেশিরভাগই একসময় সরকারি চাকরি করেছেন, রাষ্ট্রের সেবা করেছেন। এখন রাষ্ট্রের কাছ থেকে সামান্য পেনশন পেয়ে কোনো মতে টিকে আছেন, কিন্তু আজ সেই দৃশ্য বদলে যাওয়ার দিন এসেছে। বিকেল ৩টা ৪৫ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে। এই সভায় যে সুপারিশমালা চূড়ান্ত হয়েছে তা বাংলাদেশের পেনশন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনে আসতে চলেছে এমন পরিবর্তন যা তারা হয়তো স্বপ্নেও ভাবেননি। নবম জাতীয় পে স্কেল এবার শুধু চাকরিজীবীদের জন্য নয়, এবার যারা অবসরে গেছেন, যারা পেনশনে বেঁচে আছেন, যারা বার্ধক্যের ভার বহন করছেন, তাদের জন্য এসেছে যুগান্তকারী সংস্কার। পে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এই ঐতিহাসিক সভায় যা সিদ্ধান্ত হয়েছে তার সারমর্ম জানিয়েছেন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, এবার পেনশনভোগীদের জন্য যা করা হয়েছে তা তাদের বার্ধক্যকে কষ্টের বদলে সম্মানে পরিণত করবে। সেই সম্মানের নাম শতভাগ দ্বিগুণ। এবারের পেনশন সংস্কার আগে সব সংস্কার থেকে আলাদা, কারণ এবার ভাবা হয়েছে মানুষকে কেন্দ্রে রেখে। সবাইকে এক মাপে না মেপে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী দেওয়ার কথা ভাবা হয়েছে। পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। যার প্রয়োজন বেশি তার বরাদ্দ বেশি, যার প্রয়োজন কম তার বরাদ্দ সম্মানজনক। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার নিচে পেনশন পান যারা। এই দেশে এই মানুষের সংখ্যা প্রায় ২ লাখ। এরা কারা? এরা সেই মানুষ যাদের ছাড়া এই দেশের একটি সরকারি দপ্তরও একটি দিন সচল থাকত না। ভোরবেলা যারা অফিস খুলতেন, সন্ধ্যায় যারা সবার পরে বের হতেন। সাহেবদের চা দিয়েছেন, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়েছেন। অফিস ঝাড়ু দিয়েছেন, বাগান পরিষ্কার রেখেছেন। পিয়ন, চাপরাশি, মালি, আয়া, অফিস সহায়ক। এই নামগুলো শুনলে অনেকে হয়তো তেমন গুরুত্ব দেন না, কিন্তু এই মানুষগুলো ছাড়া এই দেশের প্রশাসন একটা দিনও চলত না। আর এরাই এখন সবচেয়ে কষ্টে আছেন। মাসে ৮ থেকে ১৫,০০০ টাকা পেনশন। এই টাকায় আজকের বাজারে কি হয়? ঘর ভাড়া ৫-৬ হাজার, খাবার ৭-৮ হাজার, ওষুধ ৩-৪ হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাস ২ হাজার। মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা। তারপর শুরু হয় অপেক্ষা। ছেলে কখন আসবে, মেয়ে কখন পাঠাবে। এই অপেক্ষার লজ্জা একমাত্র তিনিই জানেন, যিনি সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। পে কমিশন এই যন্ত্রণা অনুভব করেছে এবং এই ক্যাটাগরি সবার জন্য ঘোষণা করেছে শতভাগ বৃদ্ধি, মানে পুরোপুরি দ্বিগুণ। যিনি ১০,০০০ পান তিনি পাবেন ২০,০০০, যিনি ১৫,০০০ পান তিনি পাবেন ৩০,০০০। এই বৃদ্ধি তার হিসাবের খাতা বদলে দেবে। এই বৃদ্ধি তার রাতের ঘুম ফিরিয়ে দেবে। এই বৃদ্ধি তাকে আবার স্বাধীন করবে। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান যারা, প্রায় ২,৫,০০০ মানুষ। শিক্ষক, সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক, মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাদের জন্য ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। একটু থামুন এখানে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা ভাবুন। তিনি হয়তো আপনার স্কুলেই পড়িয়েছেন। আপনি হয়তো তার কাছেই প্রথম অঙ্ক শিখেছেন। তার ছাত্রছাত্রীরা আজ সমাজের বিভিন্ন উচ্চ পদে, কিন্তু সেই শিক্ষক ২৫,০০০ টাকা পেনশনে সংসার চালান। বাজারে যান মেপে মেপে। অসুখ হলে ডাক্তারের কাছে যেতে দ্বিতীয়বার ভাবেন। এখন তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। তার চোখে যে আলো জ্বলবে সেটা দেখার সৌভাগ্য হলে আপনি বুঝতেন এই সিদ্ধান্ত কতটা জরুরি ছিল। তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা, প্রায় ৫০,০০০ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের মানুষ। তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান তিনি পাবেন ৭৭,৫০০ টাকা। ৩ ক্যাটাগরিতে ৩ আলাদা হার কেন? কারণ প্রয়োজন সমান নয়। যার কাছে কিছু নেই তাকে বেশি দেওয়াই ন্যায় বিচার। যার কাছে কিছু আছে তাকেও দাও, কিন্তু অনুপাতে কম। এটা বৈষম্য নয়, এটা মানবিক বিচার। পে কমিশন এই সত্যটা বুঝেছে এবং সেই অনুযায়ী সুপারিশ করেছে। এবার আসি আজকের সবচেয়ে আবেগের জায়গায়, চিকিৎসা ভাতা। বয়স বাড়লে শরীর আর আগের মতো সায় দেয় না। ৫০-এর পর একটার পর একটা রোগ আসে। ৬০ পেরোলে ওষুধের থলি ভারী হয়। ৭০-এর পর প্রতিটি দিন শুরু হয় ওষুধের সাথে ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের ঝাপসা দৃষ্টি। প্রতি মাসে ওষুধের পেছনে চলে যায় ৫ থেকে ১০,০০০ টাকা।
এই মানুষগুলো এখন চিকিৎসা ভাতা পান 2 থেকে 3,000 টাকা। 10,000-এর খরচ মেটাতে 3,000 ভাতা, বাকি 7,000 কোথা থেকে আসে? পেনশন থেকে, নয়তো সন্তানের কাছ থেকে, নয়তো অর্ধেক ওষুধ কিনে বাকিটা না কিনে থাকেন। চুপচাপ অসুখ বাড়ান, কারণ সন্তানের কাছে বোঝা হতে চান না। এই ছবিটা পে কমিশন বদলে দিতে চেয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসা ভাতা হবে এখন থেকে বয়সভিত্তিক। 75 বছর বা তার বেশি বয়সীরা পাবেন মাসে 10,000 টাকা চিকিৎসা ভাতা। 55-এর নিচে বা পারিবারিক পেনশনভোগীরা পাবেন 5,000 টাকা। 10,000 টাকার হিসাব একটু করি। একজন 75 বছরের মানুষের মাসিক ওষুধ ডায়াবেটিসে 2,000, উচ্চ রক্তচাপে 1,500, হৃদরোগে 3,000, বাতে 1,000, চোখে 500, ভিটামিনে 500, মোট 8,500 টাকা। 10,000 টাকা ভাতায় পুরো ওষুধ কেনার পরেও 1,500 টাকা বাঁচবে। এই 1,500 টাকার কথা শুনে হয়তো হাসছেন, কিন্তু একজন বয়স্ক মানুষের কাছে এই 1,500 টাকার মানে হলো এই মাসে নাতিকে কিছু কিনে দিতে পারবো, বাজারে গিয়ে পছন্দের ইলিশটা কিনতে পারবো, রাতে শুয়ে হিসাব করতে হবে না, ঘুমাতে পারবো শান্তিতে। একজন মানুষের শান্তির ঘুম, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা রওনা হয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। সেখানে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই ঐতিহাসিক সুপারিশমালা। অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে তারপরই। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হবে, হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে সবকিছু। 5 লাখ পেনশনভোগীর জীবনে আসছে নতুন আলো। সেই মানুষগুলো যারা ভেবেছিলেন বার্ধক্যে হয়তো একা হয়ে যাবেন, আজ রাষ্ট্র তাদের বলছে তোমরা একা নও, তোমাদের আমরা দেখছি, তোমাদের আমরা মনে রেখেছি, তোমাদের সেবার ঋণ শোধ করার সময় এসেছে।